আজকে কিন্তু অনেক সকাল সকাল উঠেছি। প্রথমে যে তোমাদের ভিডিওটা দেখালাম, দেখলে তো ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা, ওটা কিন্তু অরিজিনাল। আর অনেক সকাল সকাল উঠলেই কিন্তু এই মিউজিকটা শুনতে পাওয়া যায়। আর যত বেলা বাড়বে না, নয়েজ বাড়বে, তখন কিন্তু শোনা যায় না। হ্যাঁ বন্ধুরা, আজকে অনেক সকাল সকালই উঠেছি, দেখতেই পাচ্ছ একটু মোছামুছি করছি। আর তোমরা তো টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো, ঘরের কাজকর্ম সেরে মেয়ের প্রোগ্রামে আবার যাব। তাই বিছনার চাদরটা যখনই তুলি না, মানে মেয়ের অনেক তো ট্রফি পায় ডান্স করে, সেগুলোকে একটু মুছে মাছে দিয়ে একটু যেটুকু মানে চোখে পড়ে ঝুলটুল পরিষ্কার করে নিই। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরা সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। তোমরা যারা যেখান থেকে আমার ভিডিও দেখছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার দিনটা আমি শুরু করলাম। চাদরটা তুলে একটা চাদর পেতে নিলাম। আর এই চাদরটা যে আমার কি ভীষণ ভালো লাগে, একটা আজরাক প্রিন্টের মধ্যে। আজরাক প্রিন্টের চাদরগুলো সত্যি যেরকম তোমরা ভিডিওতে দেখছো সেরকমই কিন্তু। আর আমার নিত্য নতুন চাদর পাততে, চাদর কিনতেও কিন্তু ভীষণ ভালো লাগে, শাড়ি গয়না টয়নার থেকেও। আমাকে যদি কেউ গিফটে একটা বিছনার চাদর দেয় না, আমি যে কী খুশি হই সে বলে বোঝাতে পারবো না। সে যেরকমই হোক, বিছনাটা পরিষ্কার করে নিলাম, চাদর টাদর পাল্টেই ফুলটাকে একটুখানি ভিজিয়ে রাখলাম, মানে পরে ধুয়ে দেবো। তো দেখো তো ঘর বাড়িটা পরিষ্কার হয়ে গেল, দেখতেও কত সুন্দর লাগছে। আর এবার আরও পরের কাজগুলো করা না, এনার্জিটা পাওয়া যায় বেডরুমটা যতক্ষণ ক্লিন না করা হয়, তাই না? আমার তো ভীষণ পছন্দ হয় ঘর বাড়ি পরিষ্কার করে রাখতে। তারপরে এখন কিন্তু চা খাওয়া হয়নি, চলো এবার চাটা খেয়ে নিই। কর্তামশায় স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আর ও যেহেতু বাজার টাজার গেছিলো, সেই কারণে আমি সেই ফাঁকে এই কাজগুলো করে নিলাম। একটা ঘর আজকে পরিষ্কার করেছি। তো ওকেও চাটা দিয়ে দিলাম, সঙ্গে আমার চাটাও বেড়ে নিলাম। চা খেয়েও কিন্তু অনেক কাজকর্ম আছে, সবটাই কমপ্লিট করতে হবে টাইমের মধ্যে। গাছগুলো দেখছিলাম কি, মানি প্ল্যান্ট অনেক দিন রোদে দেওয়া হয়নি, সেই কারণে জানলাটা সকালের দিকে রোদটা থাকে, ওই জন্য দিয়ে দিলাম। আর ইনডোর প্ল্যান্টগুলো সকালের দিকে রোদে দেওয়াটা মানে ভালো। আর এই ছোট্ট টবটা আবার নতুন করে বসিয়েছি, দেখি বাঁচাতে পারি কি না। তারপরে বসিয়ে দিলাম রান্নাটা তোমাদের সঙ্গে আর পুরো শেয়ার করতে পারলাম না, সেরকম আর তামঝাম কিছু রান্না করিনি। পরে দেখাচ্ছি কি রান্না করেছি। তার মাঝখানেও দেখলো মেয়ে গোছাতে শুরু করেছে, কারণ ও ওইখান থেকে মেকআপ করে তারপরেই যাবে, ওখানে গিয়ে আর অসুবিধা হবে। এ তো ডিমের ঝোল আর হচ্ছে শাক ভাজা করেছি, আর কিছুই না। দেখতেই পাচ্ছ শাড়িটারি পরে গুছিয়ে নিয়েছি। ও মেয়ের কলেজ থেকে আর একটা কলেজে মেয়ের অনুষ্ঠান আছে, মানে রবীন্দ্র ভারতী। আমাদের এখানে যারা থাকে রবীন্দ্র ভারতী কলেজ সবাই জানে। তো এই যে মেয়ের আউটফিট, মানে একটু দেখা বন্ধুদের, ভারী মিষ্টি লাগছে, অনেকক্ষণ ধরে একা একা মেকআপ করলো। ড্রেস আপের মানে কালার কম্বিনেশনটা খুব সুন্দর। তা চলুন যাচ্ছি এখন, ওই জন্য রান্নাবান্নার কিছুই শেয়ার করতে পারলাম না, যেটা করেছি একটু দেখিয়ে দিলাম। ছোটো মেয়ে থাকবে, স্কুলের প্রোগ্রামে না শাড়ি পরতে পছন্দ করি, তাই একটু শাড়িটা পরে নিয়েছি। আর কিচ্ছু করিনি, একটু লিপস্টিক দিয়েছি ব্যাস, আর একটু চুলটা বেঁধেছি। কাজকর্ম সেরে আর হয় না। চলুন বেরানো যাক, এখান দিয়ে বাসে করে যেতে হবে। চলো বেরিয়ে টোটো করে নিয়েছি, কারণ আমার শরীরটা একটুখানি খারাপ লাগছিলো, সারাক্ষণ কাজকর্ম সেরে খাওয়াও হয়নি জানো তো, ভাবলাম এসে খাবো, সেই কারণে টোটো করে নিয়েছি। আমাদের বাড়ি থেকে ডাল্লাভ বেশি দূর না, এরপর বাসে উঠবো। মানে আমরা যাচ্ছি রবীন্দ্র ভারতী কলেজে, স্মৃতির মোড় থেকে একটু এগিয়ে। আর অনেক দিন পর জানো তো বাসে উঠে, যা সিট তো পাইনি, প্রথমে উঠে মেয়ে দাঁড়িয়ে আছে, কষ্টও লাগছে দেখে, আবার প্রোগ্রাম করবে। যাই হোক, বাসে চড়াও হয়নি, অনেক দিন পর চড়াও হলো বাসে। আর তারপর দেখতে দেখতে আমরা চলে আসলাম কলেজের কাছাকাছি। মানে বাসটা কি জানো তো আগে নামিয়ে দিয়েছে আমাদের। এত জ্যামও ছিল আজকে রাস্তায়, প্রচণ্ড জ্যাম ছিল। এসে দেখছি খুবই ভিড় কলেজের ভেতরে। আর দেখো এই কলেজটা এত বড় না, আমরা খুঁজেই পাচ্ছিলাম না কোথায় প্রোগ্রাম হচ্ছিল। চলুন আমরা কলেজে ঢুকে গেছি, এবার দেখি কোন জায়গাটা প্রোগ্রাম হচ্ছে। এত বড় কলেজ না, চিনতে পারছি না আমরা। মেয়ে তো খুব নার্ভাস। যাই হোক, অনেক কষ্টে খুঁজে পেয়েছি, খুঁজে পেয়ে তারপর আমরা ঢুকে পড়লাম যেখানে ওদের অনুষ্ঠান হচ্ছে। এখনও শুরু হয়নি, তো হাতে সময় আছে। ওর হাতে একটুখানি, ওর চেনাশুনোই মানুষ, তো একটুখানি হাতে কী সব লাগিয়ে দিচ্ছিল। আর কলেজটা দেখেছো কত গাছ গাছারি ভর্তি, মানে বিশাল বড় এরিয়া নিয়ে। যারা রবীন্দ্রভারতী কলেজ চেনো তারা তো জানোই। আর আমি প্রথম, মানে আগে একবার দোল যখন হতো না, এখন তো দোল উৎসব বন্ধ হয়ে গেছে, একবার এসছিলাম খেলতে, তখনই আসা। চলো এবার তোমরা একটু ডান্স প্রোগ্রাম দেখে নাও। আর দেখো কপিরাইটের ভয়ে কিন্তু আমি ওদের গানগুলো দিতে পারি না, আমার নিজস্ব মিউজিকটাই আমি তুলে ধরছি। তাহলে বন্ধুরা টাটা, তোমরা ডান্স দেখো।